নমস্কার। আজ আমি অনেক দিন পর আবার নতুন করে ভিডিও নিয়ে এলাম। এবছরের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর, অর্থাৎ যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক 2023, উচ্চ মাধ্যমিক 2023 যাদের সোশিওলজি সাবজেক্ট অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্ট রয়েছে, যারা সমাজবিদ্যা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, যারা সামনে পরীক্ষা দেবে এইচএস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2023, যারা পরীক্ষা দিবে সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের যে সমস্ত হাই স্কুল, গার্লস হাই স্কুল রয়েছে, অর্থাৎ যে সমস্ত স্কুলে সোশিওলজি সাবজেক্ট রয়েছে, কারণ সোশিওলজি সাবজেক্ট তো সব স্কুলে নেই, সব হাই স্কুল, গার্লস হাই স্কুলে সোশিওলজি সাবজেক্ট নেই, বেশিরভাগ স্কুলেই নেই। মুষ্টিমেয় কয়েকটা স্কুলে, হাতে গোনা কয়েকটা স্কুলে সোশিওলজি রয়েছে 11-12-এ। নিচু ক্লাসে তো নেই, 7, 8, 9, 10-এ সোশিওলজি সাবজেক্ট নেই। মুষ্টিমেয় কয়েকটা হাতে গোনা স্কুলে সোশিওলজি সাবজেক্টটা রয়েছে, কিন্তু সাবজেক্টটা অত্যন্ত খুব সহজ সরল একটি সাবজেক্ট, এবং প্রত্যেকটা মানুষ জীবনে এই সাবজেক্টের আলোচনার বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। কেননা সোশিওলজি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট শুধুমাত্র সমাজে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ, সেই সমস্ত মানুষের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, ধর্মীয় জীবন এবং রাজনৈতিক জীবন নিয়েও আলোচনা করে। বিশেষ করে সামাজিক জীবন, ধর্মীয় জীবন এবং শিক্ষা জীবন, বিভিন্ন সংস্কৃতি নিয়ে আলোচনা করে। তা এই সোশিওলজি সাবজেক্ট নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমি এর আগের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2023 সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্বের প্রশ্নের মান 8, মানে মার্কস 8, প্রশ্নের মান 8, 8-এর যে 5টা প্রশ্ন লিখতে হয়, আমি আগের ভিডিওতে 8-এর 5টা প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কমন পড়বে, কমন মানে সম্ভাব্য যে প্রশ্নগুলো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কমন সাজেশন আমি আগের ভিডিওতে দিয়েছি। আজকের ভিডিওতে আমি সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার S.A.Q হচ্ছে শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 16টি, অর্থাৎ 16টি দিতে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। একটাই প্রশ্ন মান হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের মান হলো 1 করে, তাহলে প্রতিটি প্রশ্নের মান 1 করে হলে 16টা প্রশ্ন লিখলে 16 নম্বর পাবে। ভালো রেজাল্ট করার ক্ষেত্রে MCQ এবং S.A.Q ভালো করে উত্তর লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন ঠিকঠাক হয়। MCQ 24-এ 24 তুলতে হবে, S.A.Q 16-তে 16 তুলতে হবে। 24-16 যোগ করলে হয় যোগফল 40, অর্থাৎ 40 শর্ট কোশ্চেনে 40ই তুলতে হবে। আর 8 নম্বরের 5টা লিখতে হবে, প্রজেক্ট 20 নম্বর, তাহলে ভালো রেজাল্ট হবে। কারণ MCQ S.A.Q ছাড়া কোনো মতে ভালো রেজাল্ট সম্ভব নয়। ভালো রেজাল্ট করতে গেলে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর খুঁজে নিয়ে লেখো, আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে S.A.Q, এগুলোর উপর জোর দিতে হবে। ঠিক আছে? তা MCQ তোমরা কী করবে, তোমাদের যে টেক্সট বই রয়েছে, অনাদি কুমার মহাপাত্র কিংবা অরুণাংশু প্রধান বা অন্যান্য রাইটারের যে বইগুলো রয়েছে, লেখকের বই, সেই বইয়ের পাঠ্যপুস্তক যে টেক্সট বই, সেই বইয়ের পড়ার পিছনে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এরকম করে অধ্যায় আছে। অধ্যায়ের পড়ার পিছনে অনুশীলনের কিছু MCQ প্রশ্ন থাকে, অনুশীলনের MCQ S.A.Q, সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। আমি একটা কথাই বলবো, রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব, হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, ফিলোসফি অর্থাৎ দর্শন, সমস্ত সাবজেক্টের ভালো রেজাল্ট যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের শর্ট কোশ্চেন মানে ছোট ছোট প্রশ্নের উপর জোর দিতে হবে। যেমন ধরো MCQ 24টি, মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখতে হয়,
অপশন থেকে 4টা অপশন থাকে, তার মধ্যে সঠিক উত্তর খুঁজে নিয়ে লিখতে হয়। এরকম 24টি, আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 16। 24 এবং 16 এই প্রশ্নের উপর তোমাদের জোর দিতে হবে। 40 নম্বরে শর্ট কোশ্চেনে 40ই তুলতে হবে, তাহলে ভালো রেজাল্ট সম্ভব। আর 8 নম্বরে 5টা করে লিখতে হবে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি S.A.Q শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে 16টা লিখতে হবে, 16 নম্বর, তার উপরই আমি কিছু তোমাদের কোশ্চেন দেবো, ধারণা দেবো যে এই ধরনের কোশ্চেন পড়তে হবে। এই ধরনের কোশ্চেনের মধ্যেই আমাদের 16টা প্রশ্ন কমন পড়ে যাবে। এখন আমি বলছি, প্রথম অধ্যায় সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার যে প্রথম অধ্যায়, সেখান থেকে তোমরা S.A.Q কী ধরনের প্রশ্ন পড়বে আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। 1 নম্বর, ভারতে দৃষ্টবাদের জনক কাকে বলা হয়? ভারতে দৃষ্টবাদের জনক কাকে বলা হয়? নাম্বার 2, ভারতে কোথায় কবে প্রথম সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয়? ভারতে কোথায় কবে প্রথম সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয়? নাম্বার 3, নিম্নবর্গের ইতিহাস চর্চার যাত্রা শুরু হয় কবে? নিম্নবর্গের ইতিহাস চর্চার যাত্রা শুরু হয় কবে? এরপরে পড়বে নাম্বার 4, ভারতীয় সংস্কৃতির মূল চিন্তাধারা কী? ভারতীয় সংস্কৃতির মূল চিন্তাধারা কী? নাম্বার 5, কত সালে বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়? নাম্বার 6, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কী নিয়ে আলোচনা করে? ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কী নিয়ে আলোচনা করে? নাম্বার 7, ভারততত্ত্বের সংজ্ঞা দাও। নাম্বার 8, সোসাইটি ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে বা গ্রন্থটি কার লেখা? তারপর পড়তে পারো স্টাডি অফ কমপ্লেক্স কালচার্স গ্রন্থটি কার লেখা? বা রণজিৎ গুহর লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো। এই ধরনের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে যে কটার প্রশ্নই হোক না কেন S.A.Q, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। আর দ্বিতীয় অধ্যায় যেটা বলছি, দ্বিতীয় অধ্যায়ে থেকে পড়বে নাম্বার 1, স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? নাম্বার 2, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের সংজ্ঞা দাও। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের সংজ্ঞা দাও, বা স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ ভাঙনের মূল কারণগুলি উল্লেখ করো। এটা আসতে পারে যে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের ভাঙনের মূল কারণগুলি উল্লেখ করো। বা যশমানির সংজ্ঞা দাও, যশমানি কী? পড়তে পারো বর্ণাশ্রম প্রথা কী? চতুর্বর্ণ কী? পড়তে পারো ভারতের সামাজিক পরিবর্তনের মুখ্য প্রক্রিয়াগুলি কী? ভারতে সামাজিক পরিবর্তনের মুখ্য প্রক্রিয়াগুলি কী? বা সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই ধরনের। তারপরে পড়তে পারো প্রাক ব্রিটিশ ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতি কীরূপ ছিল? প্রাক ব্রিটিশ ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতি কীরূপ ছিল? পড়তে পারো স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের অর্থনীতি কেমন ছিল? স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের অর্থনীতি কেমন ছিল? বা যশমান ও কামিন কাদের বলা হয়? যশমান কামিন বলতে কী বোঝায়? এটা পড়তে পারো। বা যশমানের সংজ্ঞা দাও, যশমানের দুটি ইতিবাচক দিক, যশমানের দুটি নেতিবাচক দিক উল্লেখ করো। এগুলো তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে। আরও কি পড়বে? জমিদার ব্যবস্থা কাকে বলে? জমিদার ব্যবস্থাটা পড়তে পারো। রায়দুয়ারি, মহলবাড়ি বন্দোবস্ত, এগুলো, জোরদার ব্যবস্থা, এগুলো পড়তে পারো। যশমানি ব্যবস্থার দুটি ইতিবাচক নেতিবাচক দিক আমি আগেই বললাম। পড়তে পারো ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতাকে? বা সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে বা কার লেখা? ভারতে সামাজিক পরিবর্তনের কয়েকটি মুখ্য দিক উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন পড়বে তোমরা খাতায় লিখে নাও। পরিবারের সংজ্ঞা দাও, মানে পরিবার কাকে বলে? পরিবারের দুটি কার্যাবলী উল্লেখ করো। বা একান্নবর্তী পরিবার কাকে বলে? যৌথ পরিবার কাকে বলে? যৌথ পরিবারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। যৌথ পরিবারের দুটি সুবিধা, দুটি অসুবিধা উল্লেখ করো। যৌথ পরিবারের। বা ভূমি সংস্কার কী? ভূমি সংস্কার বলতে কী বোঝায়? স্বামী বিবেকানন্দের মতে ধর্ম কী? বা শিক্ষা ও আধুনিকীকরণের মধ্যে
কী সম্পর্ক রয়েছে। গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী? গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সামাজিকীকরণ বলতে কী বোঝায়, বা সামাজিকীকরণের সংজ্ঞা দাও। সামাজিকীকরণের সংজ্ঞা দাও, বা সামাজিকীকরণ বলতে কী বোঝায়, বা সামাজিকীকরণ কী? সোশিয়ালাইজেশন। পুনঃসামাজিকীকরণ কী? প্রত্যাশামূলক সামাজিকীকরণ কী? পুনঃসামাজিকীকরণ কী? এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তারপরে সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা কী? এগুলো পড়তে পারো। অপারেশন বর্গা কী? অপারেশন বর্গা কী? রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য কী? একবার বললাম গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী, আরেকবার বললাম রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য কী। দুটো পড়ে নিয়েও একটা আসতে পারে। যৌথ পরিবারের সংজ্ঞা বললাম, সংজ্ঞা দাও। যৌথ পরিবারের বৈশিষ্ট্য, যৌথ পরিবারের সুবিধা অসুবিধা, মানে জয়েন্ট ফ্যামিলির সুবিধা অসুবিধা। জাতির সংজ্ঞা দাও, জাতিভেদ প্রথার সংজ্ঞা দাও। জাতি কী? জাতিভেদ প্রথার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্বপিণ্ড বলতে কী বোঝায়? গোত্র কী? স্বপিণ্ড বলতে কী বোঝায়? এগুলো তৃতীয় অধ্যায় থেকে তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? বা জাতি ও শ্রেণী দুটি পার্থক্য, জাতি ও শ্রেণীর দুটি পার্থক্য, জাত ব্যবস্থা এবং শ্রেণী ব্যবস্থা দুটি পার্থক্য, বা সামাজিক শ্রেণীর সংজ্ঞা দাও। এগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে? এরপর চতুর্থ অধ্যায় থেকে যেগুলো পড়বে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চতুর্থ অধ্যায়, দরিদ্র বলতে কাদের বলা হয়, বা দরিদ্র কাদের বলা হয়, বা দারিদ্রতার সংজ্ঞা দাও। দারিদ্রতার সংজ্ঞা দাও। বা এপিএল এর পুরো নাম কি? বিপিএল এর পুরো নাম কি? এপিএল, বিপিএল, এগুলো পড়ে নিতে হবে। তারপর অন্তর্দ্বয় কী? কী বললাম? অন্তর্দ্বয় কী? অন্তর্দ্বয় কী? সবুজ বিপ্লব বলতে কী বোঝায়? আইসিডিএস এর পুরো নাম কি? আইসিডিএস, খুবই ইম্পর্টেন্ট। আইসিডিএস এর পুরো নাম কি? ছদ্মবেশী বেকারত্ব কী? ইকোনমিক ড্রেন কী? অপারেশন ব্ল্যাকবোর্ড কী? এগুলো গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এর মধ্যে কমন পাবে। ছদ্মবেশী বেকারত্ব, ইকোনমিক ড্রেন, অপারেশন ব্ল্যাকবোর্ড, আইসিডিএস এর পুরো নাম, অন্তর্দ্বয় কী? সবুজ বিপ্লব বলতে কী বোঝায়? দারিদ্রতার সংজ্ঞা দাও। চরম দারিদ্র কী? আপেক্ষিক দারিদ্র কী? চরম দারিদ্র, আপেক্ষিক দারিদ্র, এগুলো পড়তে হবে। বা দারিদ্রতার দুটি কারণ। আঞ্চলিকতাবাদ কী? রিজিওনালিজম। আঞ্চলিকতাবাদের সংজ্ঞা দাও, বা আঞ্চলিকতাবাদ কী? পড়তে হবে। গণমাধ্যমের দুটি ইতিবাচক দিক এবং গণমাধ্যমের দুটি নেতিবাচক দিক উল্লেখ করো, বা গণমাধ্যমের দুটি সুবিধা এবং গণমাধ্যমের দুটি অসুবিধা উল্লেখ করো। এগুলো পড়তে পারো। সামাজিক সমস্যার সংজ্ঞা দাও। পড়তে পারো। সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জনবিস্ফোরণ কী? দারিদ্র্যের দুটি কারণ একটু আগেই বললাম। আর HMI কী? এগুলো তোমরা পড়ে নেবে। চৌথ অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে যেটা বলবো, কর্মক্ষেত্রে নারীদের অসুবিধাগুলি কী কী? মানে নারী নির্যাতনের দুটি ধরন উল্লেখ করো। নারী নির্যাতনের দুটি ধরন। নারী নির্যাতন বলতে কী বোঝায়? বা কর্মক্ষেত্রে নারীদের অসুবিধাগুলি কী কী? সর্বশিক্ষা অভিযানের দুটি লক্ষ্য পড়তে পারো। ভারতের বেকারত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতে বেকারত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, বা বেকারত্ব বলতে কী বোঝায়? বা ভারতে বেকারত্বের দুটি কারণ। ভারতে বেকারত্বের দুটি কারণ উল্লেখ করো। সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়? সাম্প্রদায়িকতা, বা সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও। পড়তে হবে। কমিউনালিজম ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? কমিউনালিজম ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? দুর্নীতির সংজ্ঞা দাও। দুর্নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দুর্নীতির সংজ্ঞা দাও, দুর্নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়? লোকপাল বিল কী? গ্লোবাল ওয়ার্মিং কী? নর্মদা বাঁচাও আন্দোলন কী? বা চিপকো আন্দোলন কী? বা IRDPর পুরো নাম, MGNREGS এর পুরো নাম। এগুলো পড়তে হবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এগুলো তোমরা পড়ে নেবে। আঞ্চলিকতাবাদ, সাম্প্রদায়িকতা, বেকারত্ব, দুর্নীতি, গণমাধ্যম, শিক্ষা, ধর্ম, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, ভালো করে পড়ে নেবে। ভূমি সংস্কার, শিক্ষা, ধর্ম, এগুলোর থেকে শর্ট কোশ্চেন আসবে, ভালো করে পড়তে হবে। আমি যে প্রশ্নগুলো বললাম এর মধ্যেই তোমরা 16টা প্রশ্ন কমন পাবে। এখান থেকে 16টা প্রশ্ন আসবে, তোমরা ভালো করে পড়ে নাও। সোশিওলজি S.A.Q 16 নম্বর এখান থেকে তোমরা পাবে। আর আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে।
এবং কমেন্টস করবে, কমেন্ট করে জানাবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের সুবিধার্থে যাতে পরীক্ষা তোমরা ভালো দিতে পারো, ভালো লিখতে পারো, তোমাদের কথা মাথায় রেখেই আমি অনবরত নিয়মিতভাবে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করছি। মাঝখানে অনেকটা গ্যাপ পড়েছে, আমি এখন থেকে আবার নিয়মিত সাজেশন দিয়ে দিব তোমাদের। অনেক সাজেশনই দিয়েছি, বাংলা, তারপর ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজির ওয়ার্ড কোশ্চেন, সোশিওলজি S.A.Q আজকে এই ভিডিওতে দিয়ে দিলাম। তোমরা এগুলো পড়ে নাও ভালো করে। আমার যে সাজেশন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আমি আমার সাজেশন করি। আমি বিভিন্ন টেক্সট বই ঘেঁটে সাজেশন করি। বিগত বছরের কোশ্চেনগুলো দেখে নিই। 2015 থেকে 2022, মাঝখানে 21-এ পরীক্ষা হয়নি। 2015 থেকে 2022-এ কোন কোন প্রশ্ন এসেছে, কোন কোন প্রশ্ন এবছর 2023-এ আসার সম্ভাবনা রয়েছে, আমি সেভাবেই সাজেশন তৈরি করি। আমার সাজেশন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বাংলার এবং এই যে সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার 8 নম্বরের প্রশ্ন এবং S.A.Q ভালো করে পড়ে নেবে। এখান থেকে দেখবে তোমরা অবশ্যই হায়ার সেকেন্ডারি পরীক্ষায় অর্থাৎ HS উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। পরীক্ষার পরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আপনার দেওয়া সাজেশন পড়ে আমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যায় ভালো রেজাল্ট করেছি। এরপরে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। সেই টিপসগুলো হচ্ছে কীভাবে পড়াশুনো তোমরা করছো আর কি, তার উপর প্রিপারেশনটা সম্পর্কে বলবো। পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হয়, পরীক্ষার খাতাতে প্রশ্ন উত্তরগুলো কীভাবে সাজাতে হয়, সেই বিষয় নিয়ে কীভাবে নম্বর বেশি পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে এর পরের ভিডিওতে আমি আলোচনা করব। এখন রাখছি।